গুড ইভিনিং অল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো আজ আমি অ্যাকচুয়ালি একটা ভিডিও আপলোড করেছি লাইভ সেশনের ইউটিউবে, বাট সাডেনলি সাউন্ড কিছু কিছু জায়গায় ইস্যু ছিল, এই জন্য ভিডিওটা ভালোভাবে আপলোড হয়নি। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি যে কনসেপ্টটা বোঝাবার চেষ্টা করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। কাল থেকে লগভগ 6টার থেকে 6 ইভিনিং টাইমে 6 PM টু 9 PM 10 PM পর্যন্ত আমি ফুললি লাইভ গোল্ড অ্যান্ড ক্রিপ্টোর উপরে থাকবো, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে আজকে মার্কেটে কিছু নিউজ আছে, কাফি ইম্পর্টেন্ট নিউজ আছে আমাদের ইন্ডিয়ান টাইম 7টার সময়। ফার্স্ট হচ্ছে ফেডারেল ফান্ড রেট, এফওএমসি স্টেটমেন্ট আছে, তো এগুলো ইম্পর্টেন্ট নিউজ আছে, এগুলো দেখে নিতে হবে আমাদের। ওকে, সেই হিসাবে আমরা মার্কেটে আপ টু ডেট থাকতে হবে, আর সেই হিসাবে ট্রেডিং হবে। আজ আমি একটা কনসেপ্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, আমি বেসিক্যালি এর আগে দুটো কনসেপ্ট মার্কেটের আপলোড করেছি, সেটা হচ্ছে বেসিক্স কনসেপ্ট একদিকে চলছে অ্যান্ড একদিকে চলছে এসএমসি কনসেপ্ট। এসএমসি কনসেপ্টের মধ্যে বস চাকান ইনভেস্টমেন্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমি ট্রাই করবো ভিডিওটাকে আবার ছোট করার, ঠিক আছে। অ্যাকচুয়ালি 2.5-3 ঘন্টা একটা কনসেপ্টের ভিডিও, সেটাকে আমি 40 মিনিট করেছি, বাট এরপর আবার ট্রাই করবো এটাকে স্মল করার, ঠিক আছে। 15 থেকে 20 মিনিটের ভিডিও করবো। ওকে, এখন হচ্ছে যে আজকে আমাদের যে আমরা এখন যেটা করবো মেনলি, সেটা হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বেসিক্যালি কত টাইপের হয়, ঠিক আছে। ফার্স্ট আমরা যদি দেখি, ফার্স্ট হচ্ছে যে এটা একটা সাপোর্ট। ওকে, মার্কেটে এটা হচ্ছে সাপোর্ট লাইন। আর আমি আচ্ছা, এখানে করাই আছে, আমি পিডিএফ ফাইলে চলে যাই, আর ফাইলটাকে আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। এখানে করে দিচ্ছি। বেসিক্যালি এখানে কি দেখাচ্ছে যে সাপোর্ট, ঠিক আছে। ফার্স্ট সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট, থার্ড সাপোর্ট, ফোর্থ সাপোর্ট। তো আমরা বেসিক্যালি এটা জানি স্টক মার্কেটে, যে মার্কেটে সাপোর্টে এলেই বাইং করি, সাপোর্ট এলেই বাইং করি, সাপোর্ট এলেই বাইং হয়। আর সাপোর্টে বাইং করার জন্য মার্কেট উপরের দিকে যায়, এটা সবাই জানে। বাট অ্যাকচুয়ালি স্মার্ট মানি কনসেপ্টের কনসেপ্ট কিন্তু টোটালি আলাদা। আর এই কনসেপ্ট জানলে কিন্তু আমরা সাপোর্টে বাইং করাটা ছেড়ে দেবো, ঠিক আছে। সেকেন্ড, এই টাইপের রেজিস্ট্যান্স হয়। ফার্স্ট হচ্ছে সাপোর্ট হচ্ছে ডাউন সাইড নিচের দিকে, রেজিস্ট্যান্স হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, এই টাইপের রেজিস্ট্যান্স হয়। থার্ড হচ্ছে এই টাইপেরও সাপোর্ট হয়, রাইজিং সাপোর্ট আমরা যেটাকে বলছি রাইজিং সাপোর্ট। একটা ট্রেন্ড লাইন, মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে, আর মার্কেট একটা করে সাপোর্ট ক্রিয়েট করে যাচ্ছে, আর প্রত্যেকটা সাপোর্টে বাইং হয়, ঠিক আছে। বাট আমরা যদি একটা জিনিস দেখি, যে আমরা যদি এই সাপোর্টে বাইং করি, এই সাপোর্টে বাইং করি, এই সাপোর্টে বাইং করি, তো আমাদের প্রফিট এরিয়াটা কিন্তু খুব স্মল থেকে যায়, ঠিক আছে। ওটা কখন বাড়বে আমি আগে জানাবো। অ্যান্ড সেম আমরা যদি দেখি, এই যে একটা কনসেপ্ট এখানে দেখানো দেওয়া হয়েছে, সাপোর্টে মার্কেট এখান থেকে উপরে গেছে, মার্কেট এইখান থেকে উপরে গেছে, মার্কেট এইখান থেকে উপরে গেছে, মার্কেট এইখান থেকে উপরে গেছে। তো প্রত্যেকটা সাপোর্ট থেকে মার্কেট উপরে গেছে। বাট অ্যাকচুয়ালি মার্কেট উপরে যায় কি করে? সাপোর্ট থেকে, সাপোর্ট থেকে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়, জেনে শুনে নিয়ে যাওয়া হয়। বিগ প্লেয়ার এটাকে ক্রিয়েট করায় কি কারণে? লিকুইডিটি সে যেন কালেক্ট করতে পারে, দেন মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। তো আমরা এখানে একটা ইমেজ দেখাচ্ছি, আমি এখানে যে সিম্পল সাপোর্ট এখানে ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পর মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর মার্কেট এখানে নিচে এসছে। এখানে অনেক লোক কনফিউজ হয়ে যায়। কেমন কনফিউজ? যে ভাবে একটা ট্রেন্ড লাইন স্ট্রংলি সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট ব্রেক অ্যান্ড রিটেস্ট, আর এই রিটেস্টের ওয়েটে কিন্তু ও এখানে সেল করার জন্য অনেকে দাঁড়িয়ে থাকে। কারণ যারা অ্যাকচুয়াল বায়ার আছে, যারা এখানে সাপোর্টে বাইং করে রেখেছিল, তাদেরকে তো বের করে দিল এই জায়গায় না। তারপরে যখন মার্কেট রিটেস্টে যায়, তো এখানে সেলাররা যারা ওয়েট করে যে আমরা সেলিং করবো, দেন মার্কেট নিচে যায়। আর নিচে যাওয়ার পর মার্কেট একটু নিচে যাওয়ার পর মার্কেট এখানে উপরে চলে যায়, সেলারেরও স্টপ লস নিয়ে চলে যায়। তাহলে হলো কি, এদিকে বায়ারেরও স্টপ লস নিল, এদিকে সেলারেরও স্টপ লস নিল, কিন্তু মার্কেট গেল কোন ডাইরেকশনে? গেছে মার্কেট বায়ারেরই ডাইরেকশনে। বাট বাইং সাইডের ডাইরেকশনে যে গেছে, এখানে যত এই যে ভিতু ট্রেডার, যারা যাদের এখানে স্টপ লস ছিল, সব খেয়ে গেছে। কেন? কারণ একজন বিগ প্লেয়ারকে মার্কেটে ওকে ওর ফুলফিল অর্ডার যেটা আছে ফুলফিল করতে হলে ওকে লিকুইডিটি নিতে হবে। লিকুইডিটি নিতে গেলে ওকে মার্কেটের মধ্যে ট্র্যাপ করতেই হবে। কেন? কারণ এই যে বাই সাইডের স্টপ লস, সেল সাইডের এসএল, দুটোই পেয়ে গেল। যদি কোনো বিগ প্লেয়ার 1,000 কোটি টাকা দিয়ে মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে চাইছে, বাই এক্সাম্পল বলছি, তো ও 1,000 কোটি টাকার যদি বাইং করে, তো ওকে তো কাউকে না কাউকে তো 1,000 কোটি টাকা সেলিং করতে হবে। তাহলে তাকে পাবে কোথায়? এই যে স্টপ লস, এই যে সেলিং সাইডের জন্য যারা বসে আছে, এদের
পুরোটা কালেক্ট করে লিকুইডে, দেন মার্কেট উপরের দিকে চলে যায়। অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে এটাই মার্কেটের মধ্যে, ঠিক আছে। সেকেন্ড আমি দেখাচ্ছি এ একটা প্রসেস। এটা কি প্রসেস? সেম মার্কেটে সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, এখানে মার্কেট নিচে, নিচে গিয়ে মার্কেট কি করলো? সাপোর্ট ব্রেক। সাপোর্ট ব্রেক মানে যত স্টপ লস এসএল ছিল সব এখান থেকে আউট। ওকে, এগেন মার্কেট উপরে, এগেন মার্কেট উপরে, এগেন নিচে, এগেন নিচে, দেন মার্কেট এগেন উপরে। তাহলে এখানে বায়ারের স্টপ লস প্লাস সেলারের স্টপ লস দুটোই নিয়ে নিল, মার্কেট নিজের ডাইরেকশনে বেরিয়ে চলে গেল, বিগ প্লেয়ার আপনার নিজের মার্কেটকে নিয়ে চলে গেল। এই কনসেপ্টই মার্কেট অ্যাকচুয়াল চলে, ঠিক আছে। সেকেন্ড থার্ড হচ্ছে রেজিস্ট্যান্স, আমি সেটা বলে দিলাম রেজিস্ট্যান্সে। এটা পুরোপুরি এসএমসি কনসেপ্ট থ্রু করা আছে, যে অর্ডার ব্লক, দেন এফভিজে, ঠিক আছে। তো আমাদের মেনলি একটা জিনিস দেখতে হবে যে মার্কেট যখন কখন প্রেজেন্টলি যে মার্কেটের কন্ডিশন, আমি বলছি এখানে আমি গোল্ডের চার্টে যাবো, ঠিক আছে। আর গোল্ডের চার্টে গিয়ে আমরা কি দেখবো, এটা একটা ইন্ডিকেটর লাগানো আছে, ঠিক আছে। বাট এটা এই ইন্ডিকেটরটা কোনো বাই অ্যান্ড সেল সাইডের ইন্ডিকেটর নয়, এটা একটা এসএমসি ইন্ডিকেটর। এটা থ্রু আমি ট্রেডিং করি, আর মেনলি এই ইন্ডিকেটরটা এটাই দেখায় যে বস চক যেটা আছে, ইকুয়াল হাই ইকুয়াল লো, ঠিক আছে, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক। এই ইন্ডিকেটরটা আমি এই কারণে লাগিয়ে রাখি, তো আমাকে বারবার লিখতে হয় না, নাহলে আমাকে কোথাও কোথাও আমিও ভুলে যাই, আমাকে লিখে রাখতে হয়, ঠিক আছে। তো মেনলি ট্রেডিং অ্যাকচুয়ালি কি জিনিস আমি সেই জিনিসটা বলছি, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি এখানে। মার্কেট এইখান থেকে কন্টিনিউয়াসলি উপরে গেছে, মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি উপরে গেছে। এরপর আমার কাছে এত স্ক্রিনশট, এত লসের বা এত অ্যাকচুয়ালি ওই যে শর্টকাট শর্টকাট প্রসেস, এই জিনিসটা খুব খারাপ। মার্কেট উপরে যাচ্ছে, কোনো পুলব্যাক নেই, মার্কেট কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে, ঠিক আছে। উপরে যাওয়ার পরে এখানে পুলব্যাক এসছে মার্কেট, ওকে। এরপর মার্কেট এগেন উপরে গেছে, দেন এই জায়গার থেকে মার্কেট নিচে এসছে। এখন হচ্ছে যে এই জায়গাটা থেকে মার্কেট নিচে এলো কেন, এই জায়গাটা থেকে মার্কেট নিচে এলো কেন? কারণ এখানে বাই সাইড, তার মানে যত এইসব জায়গায় সেল মেরেছে না, তাদের পুরো স্টপ লস এই জায়গায় আছে। তো আমাদেরকে এইসব জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে, আর আইডেন্টিফাই করতে গেলে আমাদেরকে ভালোভাবে একটু ট্রেডিং কনসেপ্টটাকে বুঝতে হবে। কারণ আমি একদিন ডিসিপ্লিনে, দুদিন ডিসিপ্লিনে, 3 দিন ডিসিপ্লিনে থাকলাম, আর 4 দিনের দিনে আমি আমার পুরো ডিসিপ্লিনটাকে ক্লোজ করে দিলাম, তাহলে ওটা কোনো ডিসিপ্লিন নয় কিন্তু। তাহলে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে মার্কেট এই জায়গা থেকে নিচে এলে কেন, বা মার্কেট এই জায়গার থেকে উপরে চলে গেল কেন, এই জিনিসগুলোকে বুঝতে হবে। আর আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্রেডিং আমি বা করছি, বা আমি যা ট্রেডিং নিয়ে আমি পুরোটা স্ক্রিনশট MT5 আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিই, পুরোটাই আপডেট করে দিচ্ছি। কারণ গোল্ডের ট্রেডিং হচ্ছে টোটালি রিস্ক ম্যানেজমেন্টের সাথে খেলা, ঠিক আছে। রিস্ক ম্যানেজমেন্ট যদি আমার ঠিকঠাক থাকে, গোল্ডে আমি কখনো হারবো না, ওকে। এখন হচ্ছে যে মার্কেট এই জায়গা থেকে নিচের দিকে আসছে, এক্সাম্পল হচ্ছে যে আমার এই জায়গাটায় বাইং করবো, ঠিক আছে, এটা আমার একটা বাইং আছে। বাট এখন কি আছে, একটা নিউজ আছে, ঠিক আছে। অবভিয়াসলি আমার এটা বাইং এরিয়া। কেন বাইং এরিয়া? এই জায়গাটা কেন আমার বাইং এরিয়া? কেন এই জায়গাটা বাইং এরিয়া? কারণ এই জায়গার মধ্যে অর্ডার ব্লক আছে। বাট অর্ডার ব্লক কি জিনিস আমরা তো জানি না। আমরা এখানে দেখছি যে একটা সাপোর্ট আছে, আমরা এখানে একটা দেখছি যে সাপোর্ট। যারা অর্ডার ব্লক সম্বন্ধে জানে না, ওরা ভাববে এখানে সাপোর্ট, আমি ট্রেড লাইন মেরে দিলাম, ঠিক আছে। বেশিরভাগ হলে নিচে এইসব জায়গায় স্টপ লস থাকবে। বাট আমাদেরকে দেখতে হবে অর্ডার ব্লক আছে, যদি সেই অর্ডার ব্লকটা ফেল হয়, মার্কেট কি কন্ডিশনে যেতে পারে। কারো যদি সাপোর্টে এখানে কেউ বাইং করছে, সাপোর্ট দেখে নিচে স্টপ লস চলে গেল, এগেন উপরে গেল, আবার বাইং করে নেবে। আমাদেরকে এই জিনিসটাকে বাঁচতে হলে নিজেদেরকে একটা জিনিস জানতে হবে, যে আমাদেরকে ট্রেডিং সম্বন্ধে এই জিনিসটা আগে জানতে হবে, অ্যাকচুয়ালি মার্কেটের বিহেভিয়ারটা বিগ প্লেয়ারের কিরকম থাকে, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমি বলবো এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, যে ফার্স্ট হচ্ছে যে মার্কেট উপরে যায়, এগেন মার্কেট ডাউন, এগেন মার্কেট উপরে যায়, এগেন মার্কেট ডাউন, এগেন উপরে যায়। তো এখানেও বাইং হয়েছে, এই জায়গার মধ্যে বাইং হয়েছে, উপরে গেছে বাইং হয়েছে, মার্কেট নিচে এসে সোজা এই জায়গাটাকে ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। এই জায়গার থেকে এই যে উপরে গেল মার্কেট, এটাকে অ্যাকচুয়ালি চাইনি, এটাকে নিয়ে যাওয়া হয়েছে। আর এটাকে নিয়ে গেছে কে? বিগ প্লেয়ার। কেন? জেনে শুনে নিয়ে গেছে। কারণ ওর চাই লিকুইডিটি, আর লিকুইডিটি ফুলফিল করতে গেলে ওকে ট্যাপ করতে হবে রিটেল ট্রেডারদের। তো রিটেল ট্রেডারকে ট্যাপ করতে হলে সবার ফার্স্ট ওকে লিকুইডিটি নিতে হবে। আর লিকুইডিটি নেওয়ার জন্য ও কি করবে? এই জায়গার থেকে মার্কেটকে উপরে নিয়ে যাবে। তো যারা অলরেডি দাঁড়িয়ে আছে, যে ফার্স্ট এখানে বাইং হয়েছে, সেকেন্ড এখানে বাইং হয়েছে, যারা থার্ড এখানে বাইং করেছে, হালকা উপরে গিয়ে মার্কেট নিচে চলে এসছে। যখন মার্কেট নিচে যাবে, যখন মার্কেট নিচে যাবে না, তো এই জায়গায় যারা সেলার হিসাবে ওয়েট করছে, তারাও এই জায়গার মধ্যে সেল করে দেবে।
সেল করার পর মার্কেট কি করবে, এগেন উপরে চলে যাবে। ঠিক আছে, এগেন কেন উপরে যাবে, সবাই এই যে জায়গাটার মধ্যে যারা ভাববে, এই যে জায়গাটার মধ্যে বাইং অর সেলিং যে দুজন করেছে, বাকি আরো কিছু জন তো দাঁড়িয়ে আছে, তো যখন উপরে যাবে ওরা কি ভাববে, ভাই চলো বাই সাইডও ট্র্যাপ আর সেল সাইডও ট্র্যাপ, চলো এখন মার্কেট ওর ডাইরেকশন কমপ্লিটলি পুরো করবে, মার্কেটের পর উপরে যাবে, মার্কেটের পর উপরে যাবে, তো আমরা বাইং করবো। এখানে আবার অনেকে আছে যারা এখানের মধ্যে গাড়িতে উঠে যাবে, আবার মার্কেট জেনে শুনে নিচে চলে যাবে। তো এখানেও যে বাইং করবে, এখানেও সে বাইং করবে, এখানে যে বাইং করবে, এখানে যে বাইং করবে, মার্কেট নিচে আসবে, পুরোপুরি স্টপ লস নিয়ে নেবে। এই পার্টটারও স্টপ লস গেল, এই পার্টটারও স্টপ লস গেল, আর এই যে পার্টটা আছে এটারও স্টপ লস গেল। তো আমার কথা হচ্ছে যে যদি বিগ প্লেয়ার মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে, তাহলে বিগ প্লেয়ার মার্কেটকে নিচে আবার কেন নিয়ে গেল? এখানের কাহিনী ছিল এই জায়গাটাই, যে ও মার্কেটকে জেনে শুনে উপরে নিয়ে যায় এবং জেনে শুনে নিচে নিয়ে চলে আসে। তারপর এই যে মার্কেটকে উপরে নিয়ে যায়, এটাকে উইদাউট স্টপ লস নিয়ে যায়, এটাকে মার্কেট উইদাউট স্টপ লস উপরের দিকে নিয়ে যায়। তার কারণ কি, আমরা এফআইআই আর ডিআইআই বাইং অর সেলিং বোথ সাইড দেখি, কখনো আমরা দেখি যে ডাটা ওয়ান সাইড আছে, ডাটা ওয়ান সাইড নেই, ওরা বাইংও করে, ওরা সেলিংও করে, ওভারঅল ওরা প্রফিটই থাকে, কিন্তু ওভারঅল কিন্তু ওরা প্রফিটে থাকে, আর যখন মার্কেট খুব নেগেটিভ থাকে ওরা নেগেটিভ থাকে। তো ওদের বাইং এন্ড সেলিং বোথ সাইডে হয়, বোথ সাইডে হয় বাইং এন্ড সেলিং। তো এই জায়গা থেকে যে বিগ প্লেয়ার মার্কেটকে উপরের দিকে নিয়ে যায় না, এটা জেনে শুনে নিয়ে যাওয়া হয় উইদাউট স্টপ লস, উইদাউট স্টপ লস মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। আর মার্কেট নিচে এই কারণে আসে কি, এই জায়গায় কোনো না কোনো মিটিগেট করতে আসে, এই জায়গায় কিছু না কিছু অর্ডার ব্লক হলো বা মিটিগেশন ব্লক কেন আসে, কারণ এই যে উইদাউট স্টপ লস যে র্যালিটাকেও করেছে, ওটাকেও যদি কেউ সেল করে থাকে বা কেউ বাইং করে থাকে, তো ও ওর লসটা বা ব্রেক ইভেন বা হালকা প্রফিটে রাখার জন্য নিচে আসে, দেন মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি র্যালি করে দেয়। ওভারঅল আমরা যদি দেখি, এইখানে যে বাইং করেছে তার ডাইরেকশনটাই সঠিক, কিন্তু মার্কেট তাকে টিকতে দেয়নি, কেন, কারণ তার মধ্যে অত বড় স্টপ লস নেওয়ার ক্ষমতা নেই, বা এই যে মার্কেট এখানে যে রেঞ্জ থিওরি যে রেঞ্জ করছে এটাকে ঝুলার ক্ষমতা নেই। এই জন্য যাদের বুকে ধকধকানি আসে তারা কি করে, মার্কেট থেকে বেরিয়ে যায়, তারপর মার্কেট নিজের ডাইরেকশনে চলে যায়। এই জন্য একটা কথা বারবার বলে, স্টক মার্কেটে হচ্ছে মেন খেলাটা ওয়েটের, আমি যতক্ষণ ওয়েট করতে পারবো আমার রিওয়ার্ড কিন্তু তত ভালো আসবে, আর আমরা যত তাড়াতাড়ি মার্কেটের উপর চলে যাব না, মার্কেট আমাদেরকে শেষ করে দেবে। তো মেনলি খেলা হচ্ছে যে রিটেল ট্রেডারকে ট্র্যাপ করার জন্য যখন মার্কেটে প্লেয়ার আসে, বিগ প্লেয়ার, ওরা কিন্তু কুইক এসে বাইং সেলিং করবে না, ওরা আগে মার্কেটে কন্ডিশন দেখে, কন্ডিশন দেখার পর মার্কেটে এমন সিনারি করে দিবে যেমন আমাকে দেখলে মনে হবে হয় মার্কেট বুলিশ হবে বা মার্কেট বিয়ারিশ হবে। ঠিক আছে, আমার ভিউ বুলিশ, কিন্তু আমাকেও মজবুর করবে, আমাকেও মানে বাধ্যতামূলক ফেলে দিবে যে আমাকে বাইং করতে হবে, আর আমি বাইং করা মানেও আমার স্টপ লস নেবেই নিবে, আমি চাইলেও আমাকে প্রফিট দেবে না, আমার স্টপ লস নেবে, তারপর মার্কেট উপরে চলে যাবে, আর এটাই হচ্ছে ফ্যাক্ট অ্যাকচুয়াল মার্কেটের। আর মার্কেট কিন্তু এভাবেই চলে। তো আমাদেরকে সবসময় দুটো জিনিস জানতে হবে, যে আমরা যদি মার্কেটের মধ্যে ট্রেডিং করি, তো আমাদেরকে মেন যে লেভেল আছে সেই লেভেলটা, আমি একটা সিম্পল কথা বলি, আমার এই জায়গার মধ্যে আমি এখন বলছি এখানে এলে বাইং হবে, তো আমার কোশ্চেন হচ্ছে যে এই জায়গার মধ্যেও তো বাইং ছিল না, এখান থেকেও তো মার্কেট এতটা উপরে গেছে, তো আমি এইখানে গেছে মার্কেট এগেন এই জায়গায় এসছে, মার্কেট এখান থেকে উপরে চলে গেছে, তো আমি এই জায়গাটায় বাইং দিইনি কেন, কারণ হচ্ছে এটাই যে মার্কেট যে এই জায়গার থেকে উপরে গেছে, এই জায়গার মধ্যে কোনো কনফার্মেশন নেই, বাট এখন যেটা নিচে আসে এখন কনফার্মেশন আছে যে এই জায়গা থেকে মার্কেট হাইলি চান্স আছে উপরের দিকে যাবে, অ্যাজ এ নিউজ ছেড়ে কিন্তু। ঠিক আছে, এরপর মার্কেট, আমার কথা হচ্ছে যে মার্কেট নিচে চলে গেল, নো ইস্যু, যেতেই পারে, মার্কেট নিচে চলে গেল, এখানে যে সেল অর্ডার আছে সেটাকেও কালেক্ট করে নেবে, সাথে এই যে সেল অর্ডার আছে এটাকেও কালেক্ট করে নেবে, এরপর নিচে চলে গেল মানে উপরে আসবে না। আর একটা কথা আমি বলি, ও যদি নিচে যাচ্ছে তার মানে উপরে যাবে, দেন ও নিচে কন্টিনিউ করবে, বাট আমাদেরকে ট্রেন্ড বুলিশ, আমাদেরকে বুলিশ কনসেপ্ট দেখতে হবে, মার্কেট নিচে গেল নো ইস্যু, এখানে যা যা স্টপ লস আছে কালেক্ট করলো, এখানে যা যা স্টপ লস আছে কালেক্ট করলো, উপরে যাবে, তাতেও বাইং হবে না, এগেন নিচে আসবে, তাতেও বাইং হবে না, যখন এইখান থেকে মার্কেট ঘুরবে তখন এই জায়গার মধ্যে বাইং হবে। তো আমাদেরকে এই কনসেপ্ট গুলোকে জেনে নিতে হবে। এরপর যদি মার্কেটকে নিচে যেতে হয়, বাই এক্সাম্পল আমি বলছি মার্কেটকে নিচে যেতে হয়, মার্কেট নিচে যাবে, এটাকেও কালেক্ট করছে এটাকেও কালেক্ট করছে, মার্কেট এইখান থেকে কুইক উপরের দিকে যাবে, দেন মার্কেট নিচে আসবে, এগেন মার্কেট উপরে গিয়ে যখন নিচে আসবে, এই কনসেপ্ট। তা আমাদেরকে ওভারঅল কি করতে হচ্ছে, মার্কেটের মধ্যে ওয়েট করতেই হচ্ছে, আর আমরা যদি মার্কেটে ওয়েট করি তখনই কিন্তু আমরা মার্কেটের মধ্যে রেজাল্ট পাবো।
আদারওয়াইজ রেজাল্ট কিন্তু মার্কেটে মানে এই যে জলদিবাজি, এটা কিন্তু একটা খুব টাফ, আর আমাদের একটা খুব ভুল সিস্টেম যে আমরা জলদিবাজি করলে মার্কেটের মধ্যে প্রফিট পেয়ে যাবো, এরকম কিছু না। তো পুরো মার্কেটটাকে এসএমসি কনসেপ্ট অনেক লোক এই জন্যই ছেড়ে দেয় বা অনেক লোক ওই জন্যই করে না, কারণ এসএমসি কনসেপ্টে ট্রেডিং করতে গেলে ধৈর্যের দরকার হয়। আর ওই ধৈর্যটা যদি আমাদের লাইফে চলে আসে, তাহলে আমরা কিন্তু স্টক মার্কেটে এজ এ সাকসেসফুল একজন ট্রেডার হিসাবে নিজেকে চিনে নিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট। যেমন এখানে তিনটে সিনারি দেওয়া আছে, একটা জায়গায় ঘুরছে মার্কেট, এখানেও আছে এখানেও আছে, তো বাইং কোথায় করবো ভাই? তো আমাকে ওভারঅল ট্রেন্ড চেক করতে হবে, বিগ টাইম ফ্রেম অ্যানালিসিস করতে হবে, দেন আমাকে ট্রেডিং এর জন্য স্মল টাইম ফ্রেমে আসতে হবে। তো অতটাও ইজি নয় মার্কেটে ট্রেডিং করাটা, ক্লিয়ার? তো আমি এই জিনিসটা বুঝাতে চেয়েছি। আর সেকেন্ড হচ্ছে যে আমি কাল থেকে কন্টিনিউ লাইভ সেশন হবে, আর লাইভ পুরো ট্রেডিং হবে, কিভাবে ট্রেডিং হচ্ছে। আর এমনটা নয় যে ট্রেডিং আমি আমি পার্সোনালি ট্রেডিং করবো, ঠিক আছে? এরপর আমার ট্রেডিংটাকে দেখে আমি এটা কখনো বলবো না যে অন্য কেউ আমার ট্রেডিং দেখে ট্রেডিং করুক। সে অলরেডি আমার ট্রেডিংটাকে দেখে শিখুক যে আমি কি করতে চাইছি, বা আমার ভুল কি হচ্ছে, বা আমার রিস্ক ম্যানেজমেন্ট কি। ওকে, এই জিনিসটা আমি বলবো। আর ফটাফট আমার ইউটিউব চ্যানেলটা যদি না কেউ এখনো সাবস্ক্রাইব করে রেখেছে, তাহলে ফটাফট সাবস্ক্রাইব করে নেন, কারণ ওটাতে, আর সাথে টেলিগ্রামেও জয়েন, কারণ আমি এখানে ইম্পর্টেন্ট ডেটা, নিউজ অ্যান্ড আদার্স মার্কেট রিলেটেড কনসেপ্টকে আমি এখানে আপলোড করছি। ঠিক আছে, আর 24 ঘন্টা আমার সাপোর্ট আছে। যে কেউ কোনো ট্রেডে ফেঁসে আছে বা কেউ কোনো ইস্যুতে আছে, তো আমার টেলিগ্রামে গেলে টেলিগ্রাম থেকে আমি তাকে রিপ্লাই করে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।